আসসালামু আলাইকুম। আজকে বাসায় তৈরি করে দেখাবো ছোট বড় সকলের পছন্দের বার্গার। এই রেসিপিটি দেখে আপনারাও কিন্তু খুব সহজে রেস্টুরেন্টের মতো এই বার্গার বাসায় তৈরি করে নিতে পারবেন। এই বার্গারটা এতটাই টেস্টি যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে সে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চাইবে না। তো প্রথমে এখানে আমি মুরগির মাংস এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি হাড্ডি ছাড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন এই মশলার সাথে চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো বার্গারের জন্য এখানে আমি স্পেশাল একটা সস তৈরি করে নেব। এজন্য এখানে প্রথমে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জারের মধ্যে ডিম দুটোকে কেটে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল, 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এখানে কিন্তু আমি একটা সম্পূর্ণ লেবুর রস দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সসটাও দিয়ে দিচ্ছি। এখন এই ব্লেন্ডারের জারের মধ্যে এটাকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেব। তবে এখানে কিন্তু আরও কিছুটা পরিমাণ তেল লাগবে। তো প্রথমে ব্লেন্ড করে দেখুন এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। তো আবারও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর বার্গার তৈরি করার ক্ষেত্রে এই সস বা মেয়োনিজ অবশ্যই তৈরি করে নিতে হবে। তো দোকান থেকে এই বার্গার বানগুলো আমি নিয়ে এসেছিলাম। তো আমি মোট আজকে 6টা বার্গার তৈরি করব। তো এই বানগুলোর মাঝ বরাবর ঠিক এইভাবে করে আমি কেটে নিয়েছি। আর সবগুলো বানগুলোই কিন্তু আমি এইভাবে করে কেটে নিয়েছি। আর এই বানগুলোকে এখন আমি হালকা কিছুটা ছেঁকে নেব। অবশ্যই হালকাভাবে ছেঁকে নেবেন, বেশি কিন্তু ছেঁকে নেওয়া যাবে না। আর এটা ছেঁকে নেওয়ার পরে দেখবেন এটা আগের চাইতে আরও অনেক নরম হয়ে যাবে। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে সেই মেরিনেশন করা চিকেনটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। এই তেলের মধ্যেই চিকেনটাকে আমরা ভেজে নেব। তবে অতিরিক্ত শক্ত করে কিন্তু চিকেনটা ভাজা যাবে না, এতে বার্গারটা খেতে ভালো লাগবে না। তো চিকেনটা ভেজে নেওয়ার পর এটাকে আমি 6টা ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি 6টা বার্গার তৈরি করব, তো 6টা ভাগে ভাগ করে নেওয়ার পর এর উপরে আমি এইভাবে করে এই স্লাইস চিজগুলো দিয়ে দেব। এখানে চাইলে কিন্তু আপনারা মোজরেলা চিজটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এই স্লাইস চিজটা ব্যবহার করেছি। তো একে একে সবগুলোর উপরেই কিন্তু এই চিজটা আমি দিয়ে দিয়েছি। তো চিজটা কিছুটা মেল্ট হওয়ার পরে এটাকে আমরা তুলে নেব। এখন এখানে আমি একটা একটা করে এই পাউরুটি বা বানগুলো নিয়ে নেব। আর একটা একটা করে আমি বার্গার তৈরি করে নেব। তো প্রথমে যে সস বা মেয়োনিজটা আমরা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর পরিমাণে একটু বেশিই দিচ্ছি, যেহেতু বাসায় তৈরি করা। আর এই সসটার জন্যই কিন্তু বার্গারটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি 1 পিস টমেটো কুচি, 1 পিস শসা কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই চিকেন। তো কিছুটা এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। তো সসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব লেটুস পাতা। তো আপনাদের বাসায় যদি লেটুস পাতা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এতে কিন্তু স্বাদের তেমন পার্থক্য হবে না। তো এই যে দেখুন আমার একটা বার্গার কিন্তু একদম তৈরি। একেবারে রেস্টুরেন্টের মতো বার্গার, আর খেতে জাস্ট অসাধারণ। কারণ এখানে কিন্তু আমার টেস্ট অনুযায়ী আমি সব কিছু ব্যবহার করেছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিজেরাও ট্রাই করবেন। দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।